বাংলাদেশের দক্ষিণের কোলখেসা মিয়ানমারের রাখাইন রাজ্য সীমান্তবর্তী এলাকায় জান্তার সঙ্গে আরাকান আর্মির বড় ধরনের সংঘাত আপাতত স্থবির থাকলেও ভেতরের চিত্রটা একেবারেই আলাদা। দেশটির কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দর কেয়কফিউ নিয়ন্ত্রণ ঘিরে নতুন অস্থিরতা এ রাজ্যে। ইরাবতী সংবাদ মাধ্যমে জানা গেছে, কেয়কফিউ রামরি সড়কের পাশে পিয়াইনসি কাই গ্রাম সংলগ্ন এলাকায় সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মির বড় ধরনের সংঘর্ষ চলছে। জান্তার জন্য বড় উদ্বেগের বিষয়, শহর থেকে মাত্র 5 কিলোমিটার দক্ষিণের একটি সদর দপ্তর ঘিরে রেখেছে এ সশস্ত্র গোষ্ঠীটি। গেল কয়েকদিন ধরেই এমন পরিস্থিতি। এ সময় আরাকান আর্মির স্নাইপার হামলায় এক ব্রিগেডিয়ার জেনারেল প্রাণ হারিয়েছেন। কেয়কফিউ নিয়ন্ত্রণ রাখা জান্তার জন্য গুরুত্বপূর্ণ, কারণ সেখানে নৌঘাঁটি, পোর্ট এবং বিমানবন্দর আছে। এটি রক্ষায় স্থল, নৌ ও বিমান বাহিনী একযোগে লড়াই করছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পে নিযুক্ত চীনা বেসরকারি নিরাপত্তা বাহিনীর সদস্যরা আরাকান আর্মির বিরুদ্ধে ড্রোন হামলায় জান্তাকে সহায়তার অভিযোগ উঠেছে, যদিও স্বাধীনভাবে সত্যতা যাচাই করতে পারেনি ইরাবতী। তবে ক্রমবর্ধমান সংঘর্ষে প্রকল্প ছেড়ে যেতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে চীন। তবে দিন দিন আরাকান আর্মির বিরুদ্ধে রাখাইনে মানবতা বিরোধী অপরাধের অভিযোগও চাওর হচ্ছে। 26 রোহিঙ্গার দল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বরাবর এ অভিযোগ এনেছে। রাখাইনে হত্যা, ধর্ষণ ও বঙ্গোপসাগরে মানবাধিকার লঙ্ঘনে আরাকান আর্মি এবং গোষ্ঠীটির নেতাদের উপর নিষেধাজ্ঞা আরোপে পশ্চিমাদের প্রতি এ আহ্বান জানানো হয়েছে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।